বলছিলাম যে কর্তা ইচ্ছাই কীর্তন। আজকের যিনি পালা বন্টনকারী, এই ভাই সাউন্ডটা একটু লাউড করেন, একটু একটু মিষ্টি করে দেন, একটু ইকুটিকু দিয়ে। হ্যালো 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 হ্যালো, একটু রিভাব দেন। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, অনেকদিন পরে মনের মতো সাউন্ড পাইছি আজকে। এই বছর মানে বেশিরভাগ জায়গায় সাউন্ডটা বড় ডিস্টার্ব করছে। আল্লাহর রহমত, আপনার জন্য বকশিস আছে। হ্যাঁ, তো আজকে কর্তা এমন সিদ্ধান্তই নিছে যা মোটামুটি আজকের পর থেকে ইতিহাস হয়ে থাকবে। আজকের পালার বিষয় আসলো নারী এবং পুরুষ। তো নারী এবং পুরুষ এটা তো একটা হলো পুংলিঙ্গ, একটা হলো স্ত্রীলিঙ্গ। আমরা অনেক সময় নারী পুরুষ, একজন পুরুষ একজন মহিলা যখন গান করি তখন তিনি পুরুষ থাকেন, তাকে পুরুষের পালায় রেখে যিনি নারী থাকেন তাকে নারীর পালায় রাখা হয়। কিন্তু ব্যতিক্রম হইল আজকে দুইজনই নারী। তো নারী হইলেও আজকে যিনি পালা বন্টনকারী তিনি বড় বিচক্ষণ ব্যক্তি। আজকে নারী পুরুষ পালায়, যেহেতু দুইজনই নারী, তাহলে নারী আর পুরুষ কাকে দেওয়া যায়? আমাদের চন্দ্র সরকারকে পুরুষের ভূমিকায় রেখে আমাকে রাখলেন নারীর ভূমিকায়। কিন্তু যিনি পালা দিলেন আমি তার পক্ষ হয়ে, মানে তাকে তো প্রশ্ন করতে পারি না, তাই না? হ্যাঁ, তো তার প্রশ্নটা আমি চন্দ্র সরকারের উপর দিয়ে একটু ঝাড়ি। কি বলেন আপনারা? হ্যাঁ, আমার প্রশ্নটা হইল, আমরা দুইজনই নারী, দুইজনই পড়ছি কি শাড়ি, তাই না? দুইজনের মাথায় ঘুমটা টুমটা দিয়ে গান গাইতেছি। আপনি চন্দ্র সরকারের পুরুষ দিলেন, আমারে নারী দিলেন, তার মধ্যে পুরুষের এমন কি আছে যে এটা দেখে তারে পুরুষটা দেওয়া হচ্ছে? কি কথা ঠিক কিনা? তো পুরুষের পালাটা তো আমাকেও দিতে পারতো, কিন্তু আমাকে না দিয়ে তো এমনিতেও তো শিল্পী হিসাবেও তো মোটামুটি আমি সিনিয়র নাকি? হ্যাঁ, বয়সেও তো আমি বড়। কি তাইলে তো পুরুষটা যেহেতু আমাকে দেওয়ার উচিত ছিল, কিন্তু আমাকে নারীতে রেখে তারে পুরুষটা দেওয়ার কারণটা কি? তার মধ্যে কি এমন পুরুষের জিনিসটা আছে যেটার জন্য পুরুষের পালাটা আজকে সে পাইল? একটা বিকাদের মধ্যে আছি, সব জায়গায় এখন পালা দিয়া শুধু বলে কথা কম হবে, গান বেশি হবে। অতএব এই জিনিসটা একটু বিকায়দা না, তা আমাদের একটু ভাও করেই গান করতে হবে। আমাদের কথা যতটুকু মানে না বললেই নয়, আমরা গান দিয়েই বেশি বোঝানোর চেষ্টা করব। তারপরে যতটুকু একেবারে মৌখিক ভাবে না করলেই নয়, এর ভিতর দিয়ে আলোচনা শেষ করার চেষ্টা করব। আমি প্রথমে নারীর থেকে একটি গান রাখবো, তারপরে কিছু আলোচনা আমার পালার ভিতর থেকে এবং দু একটা জিজ্ঞাসাবাদ তাকে আমি করার চেষ্টা করব। আগে নারী কি জিনিস, নারীর পরিচয়টা রাখি নাকি? হ্যাঁ, কারো যদি পরিচয় ঠিক না থাকে, সে যত বড় শিক্ষিতই হোক আর যত বড় জ্ঞানী মানুষই হোক, সে ভালো কোনো জায়গায় অবস্থান পাবে নাকি? হ্যাঁ, আগে পরিচয়টা ঠিক রাখতে হবে। আমার এই গানের ভিতরে পরিচয় থাকবে। তো পালার ভিতরে যাওয়ার আগে বলবো, আমার পালার ভিতরে কথায় ভাষায় সুরে ছন্দে ভুল ত্রুটি হতে পারে, আপনারা প্রত্যেকে নিজ গুণে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।
হযরত আলী রইবি জলে নারী হইতে জগৎ সয়া কিছুই ছিল না। আমার আল্লাহ ইচ্ছা করলে প্রকাশ হবেন, তাই নিজের আপন এস্ক ভাবে নিজের আপন নূর ঝরায় মোহাম্মদী নূর সৃষ্টির মাধ্যমে আমার আল্লাহ নিজের আত্মপ্রকাশ ঘটালেন। বিভিন্ন দলিলে বিভিন্ন ভাবে এক একজন বর্ণনা করেছে। সৃষ্টি করে আমার আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? অল্প একটু কথা বলে কি বিরক্ত হবেন আপনারা? নূর বললেন, আনতা আনতা আনা আনা। কোন কোন দলিলে এসছে যে প্রথম যখন জিজ্ঞেস করে তখনই নূর বলে ইয়া কালো বালা, মানে তুমি আমার প্রভু। আবার কোন কোন বর্ণনায় এসেছে যে নূরকে যখন জিজ্ঞাসা করা হয় আনাস্তু বিরাব্বিকুম, নূর বলে আনতা আনতা আনা আনা, তুমি তোমার আর আমি আমার। নূরকে ভাগ করে আমার আল্লাহ পাক বিভিন্ন বস্তু, আকাশ, জমিন, পাহাড়, নদী, গাছ, বৃক্ষ, তরুলতা আপনারা জানেন, যেহেতু কম কথা বলতে হবে বিস্তারিত বলতে যাব না। সমস্ত কিছু সৃষ্টি করে তারপরে আবার যখন নূরকে জিজ্ঞাসা করে আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? যখন নূরকে ভাগ করা হইল, নূরের শক্তি কমে আসলো, তখন নূর জবাব করেছিল ইয়া কালুবালা, অর্থাৎ তুমি আমার প্রভু। যখন নূর আল্লাহকে প্রভু বলে স্বীকার করলেন, আমার আল্লাহ
ভালোবাসা প্রেম, সমস্ত প্রেম ভালোবাসা মহব্বত ওই নূরের প্রতি যখন মুহাম্মদের নূরের প্রতি যখন নিক্ষেপ করলেন, দৃষ্টি করলেন, তখন সেই ভালোবাসার পাওয়ারে ওই নূরটা কাঁপতেছিল। কাঁপতে কাঁপতে ওই নূরের ডান অংশ থেকে একটা অংশ ছুটে পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে ওই খণ্ডটা যখন মাথা পেছিল, আমার আল্লাহ পাক সেই খণ্ড নূরের প্রতি আমার যখন দৃষ্টি করলেন, তখন ওইখানে একটা নারীর আকৃতি ধারণ করলো, যিনি এই জড় জগতের মধ্যে আমার নবীর নন্দিনী খাতুনের জান্নাত মা ফাতেমা। আমার আল্লাহ পাক আবার ওই মুহাম্মদী নূরের প্রতি মুহাম্মদের দৃষ্টি যখন রাখলেন, তার বাম অংশ হইতে একটা অঙ্গ ছুটে পড়লেন। যেহেতু প্রথম অংশে একটা নারীর আকৃতি, তাই দ্বিতীয় অংশকে একটা পুরুষের আকৃতি ধারণ করালেন, যেটা এই দুনিয়ার বুকে যিনি পাক পাঞ্জাতনের একটা অংশ, যিনি শেরে খুদা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। এবার আমার আল্লাহ পাক আবার সেই মুহাম্মদী নূরের প্রতি দৃষ্টি করলেন, তখন আরেকটা অংশ ছুটে ছুটে পরে দুটি ভাগ হয়ে গেল। একটা ভাগ হইল আমার দয়াল নবী পৃথিবীতে যেই আকার, যেই চেহারাটা নিয়ে এসেছিলেন, তার নাভি থেকে এই মাথা মুখমণ্ডলের আকার, যিনি হইলেন ইমাম হাসাইন আলাইহিস সালাম। নূরের আরেকটা খণ্ড, ওই খণ্ডটা আমার হুজুর পৃথিবীতে এসে তার যে আকৃতি ছিল, তার নাভি হইতে পা পর্যন্ত যে আকৃতিটা ছিল, ওই আকৃতিটা ওই ধারণ করলো আরেকটা অংশ, যেটা আমাদের ছোট ইমামে হুসাইন আলাইহিস সালাম। এখন দেখেন, সৃষ্টির শুরুতেই প্রথমে কি নারীর সৃষ্টি। কি যখন মুহাম্মদী নূরের প্রতি দৃষ্টি করলো, তার ডান অংশ হইতে যেই অংশটা ছোট পড়লো, সেই অংশটা একটা নারীর আকৃতি হইল, যিনি হইলে আমার খাতুন জান্নাত মা ফাতেমা জোহরা। তাই নারী হইতে জগৎ সৃষ্টি, পর্যায়ক্রমে সেই মুহাম্মদী নূরকে আল্লাহ পাক ময়না রূপে, আল্লাহ পাক বিভিন্ন ভাবে ডিম্ব রূপে রাখলেন। যখন ডিম্ব রূপে এই পাক পাঞ্জাতন মিশ্রিত ছিল, এই পাক পাঞ্জাতনের ভিতরে গিয়ে আমার আল্লাহ নিজেই সেদিন আশ্রয় নিয়েছিল। আমার গানের মধ্যে বলা আছে, মা ফাতেমা ডিম্ব ছিল, দুই পর্দাতে ইমাম ছিল, কুসুম রূপে নবী ছিল, হযরত আলী রয় বিজনে। একটা ডিমের আকৃতি তো আপনারা জানেন, তাই না? তাহলে দেখেন, আমি বেশি দূরে যাব না, একটা নারীর কতটুকু গুরুত্ব। একজন নারী সমগ্র পৃথিবীটাকে তার মধ্যে ধারণ করতে পারে। আমার জানার বিষয়, আপনাকে যদি এরকম কোনো বুঝা দেওয়া হয়, সেটাকে ধারণ করার ক্ষমতা আপনার মতো পুরুষের আছে কিনা? আমি এখানে একটু জানতে চাইবো, একটা প্রশ্ন তো করছি মোটামুটি দাঁড়ায়, তাই না? যেহেতু আলোচনা কম, সেই ক্ষেত্রে আমি বলবো, আমাদের সমাজে পুরুষকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কি দেওয়া হয় না? পুরুষকে বড় করে দেখা হয়, নারীকে ছোট করে দেখা হয়। কিন্তু সৃষ্টির পূর্বে নারীর সৃষ্টি আগে হইল, দলিল মোতাবেক পুরুষের সৃষ্টি হইল পরে। তাহলে পুরুষের সৃষ্টি যদি পরে হয়ে থাকে, তাহলে এই পুরুষ এই জগতের বুকে এসে নারীর চাইতে বেশি প্রাধান্য কেন পাইল? কি কর্মটা তার মধ্যে বেশি ছিল? আমার এই ছোট করে একটু জানাবো। নারীর সাথে কিসের পাল্লা,
কি ঠিক আছে নি বাবা? ছোট ছোট করে গান রাখবো, ছোট ছোট করে কথা রাখবো। যেহেতু আমি ভালো গান, সে এখানে গান করবে কি, তো সে ভালো গাইলেও থাকবে, মন্দ গাইলেও থাকবে, এটা তার মোটামুটি একটা পৈতৃক অধিকার নাকি, পৈতৃক সম্পত্তি যেরকম আর কি। তো তবে একটা কথা বলি, এরকম কথা আমরা পূর্বে শুনছি, কিন্তু সেই কথা থাকে না। কারণ আমার জালাল ভাই যখন ছিল অনেকবার এখানে আসা হইতো, তো এরকম হয়তোবা জালাল ভাই থাকলে বোধ হয় আরো কয়েকবার আসা হইতো। হ্যাঁ, তবে প্রত্যেকের একজন ভালোবাসার মানুষ থাকে, কি থাকে না বাবা? ভালোবাসার, ভালো লাগার মানুষ থাকে। দেখবেন কিছু কিছু মানুষ আছে আমাদের চোখে খুব খারাপ ওই ব্যক্তিটা, কিন্তু কারোর কাছে কিন্তু সে খুব প্রিয় হয়ে থাকে। কারো কাছে, আপনার কাছে আমি খারাপ, কিন্তু এমন তো কেউ আছে যার কাছে আমি খুব দামি মানুষ আছে না বাবা? আবার তবে কিছু কিছু মানুষের ভাগ্যটা হইল, কারোর ভাগ্যটা ভালো হয়, কারোর ভাগ্যটা খারাপ হয়। আমার এই অল্প বয়স, যাই বলি, বয়স অল্প হোক আর বেশি হোক, অনেক মানুষকে দেখলাম, কিন্তু যাদের মধ্যে একটু বেশি ভালোবাসা পাই সেই মানুষগুলো আমার দুর্ভাগ্য কমে আপনি থাকে, এই মানুষগুলো বেশি দিন আমার ভাগ্যে সরে, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু যাদের সৌভাগ্য, যাদের ভাগ্য ভালো, সিলেটের কারি আমির উদ্দিন সার একটি গান আছে, হাতে নিয়ে প্রেম পুতুল মনানন্দে প্রেম খেলায় বন্ধুর সুখী যে রমণী রজনী সুখী। যার ভাগ্য ভালো সে তার দিনা বন্ধুকে নিয়ে ভালোবাসায় আনন্দে রাত কাটায়, আনন্দে দিন কাটায়। কিন্তু যার ভাগ্য ভালো না, তার সেই মনের মানুষটা ফাঁকি দিয়ে চলে যাবে, এটাই স্বাভাবিক। আমাদের মান্নান চৌধুরী ভাই বলেছে যে সমস্ত গানগুলো আমরা পূর্বে করতাম, রশিদ সরকারের গান, তো উনি বলার সময় আসলে সারাদিন পরিশ্রম করতেছে, তো হয়তো বলার সময় উনি যা বলবে ওইটা ওইভাবে বলতে পারে নাই। তো উনি বলছে যে আমাদের লেখাটাই বড় বিষয় না, আমরা যেন একটু অন্য সাধকদের কিছু গান আজকে আমরা একটু নতুনত্ব গাই। তো এই সমস্ত গানগুলি যেগুলি মানুষ শুনতে শুনতে একেবারে তারা ঠোঁটস্থ মুখস্থ হয়ে গেছে, এই গানগুলি বাদে একটু কম পরিচিত যে গানগুলি আমরা যেন এইগুলি একটু বেশি গাই, তাহলে উনি যেটা বলবে যে তাহলে আমার পক্ষ থেকে পুরস্কার আছে, সেই জিনিসটা উনি বলেছে যে শাস্তি আছে। তবে আমাদের চন্দ্র সরকার বলেছে যে আমি শাস্তি নিতে পারবো না, আপনি শাস্তি নিয়ে না, আমি মাথা পেতে নিয়ে নিলাম, কারণ আমি তো নারী। কি বাবা, হাজারটা আঘাত সবার ক্ষমতা আমি নারী আল্লাহ দিয়েছি, যা একজন পুরুষকে দেয় নাই। আপনারা কিন্তু মন খারাপ করে, একজন নারী যতটা কষ্ট, যতটা জ্বালা, যতটা যন্ত্রণা তার বুকের মধ্যে ধারণ করতে পারে ধৈর্যের সাথে, একজন পুরুষ কিন্তু তা পারে না। আমি তার শাস্তিটা সআনন্দে গ্রহণ করে নিলাম, আমি আমার মন থেকে একটি বিচ্ছেদ জ্ঞান করি। আমি নারীর ভাগের থেকেই গাবো, আর আজকে পুরুষ দেখি পুরুষের ভাগের থেকে কিরকম বিচ্ছেদ গুলি গায়।
আমি মরি
ভাই যাতে চাল করতো সে আর বহে না দেখি আমরা কষ্ট হইতেছে আমাদের কষ্ট তো হইব না পাটার দিয়ে বয়ে কতক্ষণ থেকে পালা গিয়ে গেছে জাল জায়গা দি জাল ওই যে তো ওই সামনে লো ওই সামনে জায়গা ফাঁকা আমার কইতেন বাইতেন একটা নিয়ে যাই আর ওইটাকে দিতে বানালে বাজবো আর এটা আপনি একটু কি করেন তো আব্দুর রশিদ বাবুকে 100 টাকা দিয়ে রুদ্রপাড়া থেকে শাহাদত ভাই 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আমার গাঁও থেকে বিশু ভাই, মানুষ হলো এই গান বেশি ভালো লাগলে টাকা দেয় না, আর বেশি খারাপ হলে কিন্তু টাকা দেয় না। হ্যাঁ? কারণ যখন বেশি খারাপ হয় তখন তার টাকা দেওয়ার প্রশ্ন এটা না, তো গানই ভালো লাগে নাই। আর যখন বেশি ভালো হয় তখন ওই গানের ভিতরে যখন ডুবে যায় তখন টাকা বের করার কথা মনেই থাকে না। তাহলে আমি বুঝতেছি না যে বেশি ভালো হয়েছে না বেশি খারাপ হয়েছে। হ্যাঁ? তো এবং সেই সাথে সৌদি প্রবাসী আমার এক পাগল ভাই রমজান, সে আমাকে 3000 টাকা মোবাইলের মাধ্যমে দিয়ে আশীর্বাদ করেছে। সেই সাথে যারা জালাবাস থেকে আগত বিলাল গাজী আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। তার প্রতি আমার সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল। উপস্থিত সকলের প্রতি আরেকজন ভাই নাম বলে নাই, উনি আরো 300 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। তো আমাদের চন্দ্রা সরকার পুরুষের পালা গাবে, আপনাদেরকে ঝাঁকা নাকা গান সে শোনাবে। হ্যাঁ, তো পুরুষ মানুষ তো টাকাও বেশি নিবে, কোনো সমস্যা নেই। তো আমি যে কটা গান করি আমার তো এত টাকা পয়সার দরকার নাই, কারণ আমার তো কামাই করে না দেওয়ার একজন আছে। আমার একেবারে যতটুকু না হইলেই না, কারণ পোলাপনে স্কুলে যাওয়ানোর সময় 10-5 টাকা লেগে আমার কাছে মা 10 টাকা দাও, তাই না? তো 10টা-5টা টাকা আমার গিটে খালি থাকলে হইব। যে কটা গান গায় এই কটা গান একটু মন দেখালে সেটা এইতেই আমি শান্তি। ধন্যবাদ সবাই। হ্যালো হ্যালো, আগের মতো রাখেন, এটা আমার বেহালা চলে গেছে। ধন্যবাদ। সাউন্ডটা ভাই আগের মতো নেই।
হ্যালো খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, নারী এবং পুরুষ। তো নারীর জায়গায় আছে, আমিও তো নারী, আমার কোন অ্যাঙ্গেলে পুরুষ মনে হয়েছে এটা আমার মান্নান ভাই ভালো জানে। সত্য কথা। এখন আমাকে দিয়েছে পুরুষের পালা। আমার শিউলি আপা বলে আমি তো চন্দ্রার বয়সের দিকেও সিনিয়র এবং গান গায়ও চন্দ্রার অনেক আগে থেকেই আমি গান গাই, এই দিকেও সিনিয়র। তো চন্দ্রা আমার বয়সেও ছোট, আবার গান গায়ও অনেক পরে থেকে। যদি আপা বলেন পরে থেকে গান গাই, এটা বললে মানতাম না, না ভাই কেন না, কারণ আপনি যবে থেকে গান করেন না কেন, আমি শুনেছি আপনার যিনি উস্তাদ তিনি হচ্ছেন মাতাল রাজ্জাক দেওয়ান, আর আমার উস্তাদকে আমার বাবা। আমি আমার বাবার পেশানিতে যখন ছিলাম তখন আমার বাবা আমাকে নিয়ে এই গান করছে। আমার বাবার বয়স যতদিন আমার গানের বয়স ততদিন। তাহলে এবার হিসাব করে দেখেন আপনি সিনিয়র না আমি সিনিয়র। এটা বললে হবে না, হবে না। তবে আজকে আপনি মান্নান চৌধুরীর বোন, আমাকে সামাত মেম্বার, সেও আমাকে ছোট বোনই বলে। তাহলে তার মানে এই না যে চন্দ্রাই এখানে সারা জীবন গান করবে, আপনি গান করতে পারবেন না, বিষয়টা এমন না। না, এই বছর আমাকে আনছে, সামনে বছর আমাকে আনবেন, আরেকজন আনবে, আপনাকে আনবে, তাতে চন্দ্রার কোনো দুঃখ না। এখন দুহারের মধ্যে অনেক গান করেছি, অনেক গান করি, আমার মনে হয় ছোট বড় সবাই আমাকে ভালোবাসে। আমি সারাটা বাংলাদেশের মধ্যে গান করি, আমি মাইকে বলতেছি, এখানে ইউটিউব চ্যানেল অনেক আছে, যদি আমি সব থেকে বেশি ভালোবাসা পাই তাহলে এই দুহারে পাই। সত্য কথা। সব থেকে যদি কেউ আমাকে ভালোবাসে তাহলে এই দুহারের মানুষই আমাকে বেশি ভালোবাসে, মুর্শিদপুর থানার মানুষই আমাকে বেশি ভালোবাসে। তো আমি মনে করি আমি তাদের বোন, আমি তাদের সন্তান, তাদের রক্তের সঙ্গে মিশে গেছি। যদি তা না হবো তাহলে এত ভালোবাসাটা পাওয়া সম্ভব না। তো এখানে আপনি আগে আসতেন, এখন একটু কম আসা হয়, আসবেন, আসলেই তো আসা হয়। এই যে আসছেন, আমার গান শুনবো, আজকে যদি ভালো গাইতে পারেন আবার আনবো আমরা, যদি ভালো গাইতে না পারেন আজকে আনছি আর জীবন আনবো না আপনার। বয়সে বড় তো বুড়ো হয়ে গেছে না। এখন নারী পুরুষের পালা, আমিও নারী তিনিও নারী। নারীর পালাটা গাওয়া সহজ, কারণ আমরা নারীর পালাই শিখছি, কিন্তু পুরুষের পালা দাঁড়াইয়া গাওয়াটা কিন্তু খুব কঠিন। কঠিন না ভাই? অনেক কঠিন। আমি আমার জীবনে 2 বার পুরুষের পালা গাইছি, তা আমাদের ফরিদপুরে অনেক আগে। এখন 5 বছরের মধ্যে আর পুরুষের পালা আমি গাইনি। তা আজকে একটু রহস্য করছি মান্নান ভাইয়ের সাথে, ভাই কি পালা দিবেন? বলে দেখি কি দিই। আমি বললাম তো নারী পুরুষ দিয়ে। আমি এমনি দুষ্টুমি করছি, আমি বুঝি নাই যে আসলে নারী পুরুষ দিবে। আমি বলছি নারী পুরুষ দিয়ে, কারে কোনটা দেওয়া যায়, কারণ আর পুরুষ দেন আর শিউলিয়া পরে নারী দিয়ে। ওইটাই যে এখানে করবে এটা আমি একেবারে আপা আপনার সামনেই তো, এইটাই যে করবে এটা আমি আসলে ভাবি নাই। তারপরে যা করছে ভালোই করছে, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যেভাবে চালাবে সেভাবেই চলতে। সুন্দর সুন্দর। তো পুরুষের পালা আমাকে দিয়েছেন। আজকের যে নারীর কথাবার্তা তেমন একটা ভালো না, ভালো না, কারণ প্রথমে বলতেছে নারী হইতে জগৎ পয়দা, নারী হইল সৃষ্টির মূলে, সাধক যারা সাধন করে পরে নারীর চরণ তলে। দেখেন, এই নারী প্রথম সৃষ্টি না। প্রথম সৃষ্টি কে? আল্লাহ পাক বলেছে সর্বপ্রথম সৃষ্টি করেছি আমি আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। তাহলে আমার দয়াল নবী কে? আমার দয়াল নবী কি নারী না পুরুষ? কথা বলতে হবে তো। পুরুষ। আমার দয়াল নবী পুরুষ, আর আমার দয়াল নবীর নূরকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আপনি যে ডিম্বর কথা বলেন এটা তো অনেক পরের কথা, ওটা অনেক পরের কথা। ডিম অন্ধকার
ডিম্বকার। এই ডিম্বকারের পরিচয় অনেক পরে। প্রথমে আসলো আপনার ওই আকার ধরতে হবে, সাকার ধরতে হবে, নৈরাকার ধরতে হবে, এইভাবে কয়েকটা কারের পরে আসলো আপনার ডিম্বকার। ওই ডিম্বকার অনেক পরের কথা। প্রথম সৃষ্টি হচ্ছে আমার দয়াল নবী নূর মোবারক, আর আমার দয়াল নবী হচ্ছে পুরুষ। এবং সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কলমকে। কলমে লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখে না বলে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হে কলম তুমি কি লিখেছো? বলে আমি লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ। 70,000 বছর পর্যন্ত কলম লিপিবদ্ধ করলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলে, ধমক দিয়ে বলে, কলম আমি লা ইলাহা ইল্লাল্লাহতে খুশি না, তুমি তার পাশে লিখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হইল। তাই সেখানে আমার দয়াল নবী। এবং যদি আসেন সৃষ্টির মূলে, প্রথম সৃষ্টি কে কাকে করাছে? প্রথম সৃষ্টি করেছে আদম আলাইহিস সালামকে। আদম নবীকে সৃষ্টি করেছেন, আর আদম হচ্ছে পুরুষ। আল কোরআন সূরা নিসা প্রথম আয়াতের মধ্যেই আপনারা সবাই জ্ঞানবান, সবাই সচেতন, আপনারা দেখবেন প্রথম সৃষ্টি করেছে পুরুষকে। সে পুরুষকে আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আদম আলাইহিস সালামের রেহান নামক হাত থেকে মা হাওয়া বিবিকে সৃষ্টি করেছে। হ্যাঁ, এটা কোরআন। আল কোরআন। আদম সৃষ্টি আগে, আদম হচ্ছে পুরুষ, পুরুষ সৃষ্টি আগে, হাওয়া বিবি হইল পরের সৃষ্টি। হ্যাঁ, পরে, তাহলে আপনি পরে। আগেই নারী সৃষ্টি বললে এগুলা কাজ হইব না। বাবা, এগুলো বলে কোনো কাজ হবে না। হবে না। তবে আপনাকে যদি পৃথিবীর বোঝাটা দেওয়া হয়, আপনি কি ধারণ করতে পারবেন? প্রশ্ন করেছে, আমি জবাব করবো আগে একটা গান গেয়ে। এই নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। এই নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। কোন বিচারের মাইয়া লোকে ডিগ্রি পায়? হাই রে, কোন বিচারের নারী লোকে ডিগ্রি পায়? নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায়? হাই রে, কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায়? নারী হলো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিলাসপুর ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান সাহেব রাশিদ চুকদার ভাই। তার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। তাকে মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি। ওরে পুরুষ হয়, নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। মা ফাতেমা একজন নারী ছিল, হযরত আলীর কাছে বিয়া দিল। আলী যখন অজু করে চুল দিয়া তার পাও মোছায়। আলী যখন অজু করে চুল দিয়া তার পাও মোছায়। আলী যখন অজু করে চুল দিয়া তার পাও মোছায়। ফাতেমা এক নারী ছিল, হযরত আলীর কাছে বিয়া দিল। আলী যখন অজু করে চুল দিয়া তার পাও মোছায়। আলী যখন অজু
ওরে পুরুষ যখন বিয়া করে পান আরে পুরুষ যখন বিয়া করে পান শরবত তৈয়ার করে বাংলা ঘরে রইয়া করে পুরুষে কেন আগে খায় বাংলা ঘরে পুরুষে বাংলা যখন বিয়া করে ঘরে নিল ও নারী তোমার ঘুমটা দিয়া বসে রইল বিচারে নারী বিচারে নারী লোকে নারী হয় পুরুষের অধীন যারা দিয়া পাউপি পায় কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায় এই পুরুষ শব্দের অর্থ হচ্ছে আশ্রয়দাতা যিনি আশ্রয় দেয় আর একজন নারী শব্দের অর্থ হচ্ছে যিনি আশ্রয় কোনো দাম নাই কোনো দাম নাই এদিকে তারাই লাভ হইব না মাইয়া মানুষের কোনো দাম নাই এই পুরুষ যদি নারী লোক না রাখতো তাহলে পচা কাঁঠালের মতো পয়সা যাইতে আপনারা একটু আমার লগে থাকেন কারণ আপনারা তো আমার মতো পুরুষই আর কি। আজকে এখানে যারা আছে সবাই আমার মতো পুরুষ আবার নারীও আছে সংখ্যায় কম তা আজকে মনে হয় না আপনি আমার লোকে পারবেন তারপর চেষ্টা চালাইবে আমাকে প্রশ্ন করছে আপনাকে যদি এই পৃথিবীর বোঝা দেওয়া হয় আপনি কি ধারণ ক্ষমতা করে রাখতে পারবেন একটা নারীর গর্ভে এই পৃথিবীটা দেওয়া হইল যেটা ডিম্ব আকার এই সে ধারণ করলো আপনি পারবেন কিনা আল্লাহ পাক যদি আমাকে সেই ক্ষমতা দিত অবশ্যই আমি পারতাম তবে হ্যাঁ আপনি নারী আপনি যে ধারণ করতে পারেন তবে সেটা পুরুষের মাধ্যম ছাড়া না আপনি গর্ভে ধারণ করেন পুরুষ যদি গর্ভে বীজ না দেয় আপনি ধারণ করবেন কই থেকে অবশ্যই আমাকে দিতে হবে তারপর আপনার ধারণ করতে হবে তা না হলে আপনি ধারণ করতে পারবেন না কারণ ওই ক্ষমতাটা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি ধারণ করবেন আল্লাহ আপনাকে আমাকে ওই ক্ষমতাটা দেয় নাই আমাকে দিয়েছে আপনাকে দিয়ে সারা জীবন বোঝাটা পাওয়া রইল তবে আল্লাহ পাক আমার মাথার মস্তিষ্কের মধ্যে তিনি এই বোঝাটা দিয়েছেন যার জন্য আপনি ধারণ করতে পারেন তবে পুরুষও ধারণ করতে পারে কারণ পুরুষও যদি মাথার মস্তিষ্কের মধ্যে না রাখতো তাহলে আপনি ধারণ করতেন কই থেকে এটা পারতেন না আরেকটি প্রশ্ন করেছেন সৃষ্টিতে নারী প্রাধান্য পাইল এই পৃথিবীতে এসে নারী কেন প্রাধান্য পাইল না এটা নারীর চরিত্রের দোষে পায় না নারী যদি তার আখলাক চরিত্র ঠিক রাখে এখনো নারীকে আমরা সম্মান করি আমরা মাকে সম্মান করি আমরা নারীকে সম্মান করি তবে মা বাবার পালা একটা বিষয় নারী পুরুষ পালা কিন্তু আরেকটা বিষয় আপনি পালার মধ্যে যদি কোন আমার মা ছাড়া কি কেউ হইছেন এই যে এই মা সাবজেক্টটা টানা যাবে না মা হচ্ছে আলাদা একটা বিষয় নারী এবং পুরুষের ভাবটা আবার আলাদা বিষয় তো এখানে
আপনি যদি বলেন যে সৃষ্টিতে নারী প্রাধান্য পেয়েছে, এখন পৃথিবীতে নারী প্রাধান্য পায় না, অবশ্যই পায় যদি নারীর মতো নারী হয়, যদি সে সতী সাথী হয়, সে যদি তার চরিত্রকে ঠিক রেখে সে যদি নারীর নারীত্বকে ধরে রাখে, অবশ্যই পুরুষেরা তাদেরকে সম্মান দেয়। আপনি যদি আপনার চরিত্রটাকে ঠিক না রাখেন, আপনি যদি আপনার স্বামীকে ঘরে রেখা আমার মতো এমন একটা সুন্দর পুরুষের দিকে যদি আপনি বারে বারে তাকান, বাবা আপনার নজরে যদি ঠিক না থাকে, তাহলে তো এমনিতে আল্লাহ পাকই আপনাকে সম্মান কমাই দিবে। তাই আগে আপনি আপনার দিকটাকে ঠিক রাখেন, অবশ্যই আপনি সম্মান পাবেন। নারী সম্মানের আমরাও সম্মান করি, তবে সম্মানের জায়গাটা ধরে রাখতে হবে। ধরে সে কাল নাগিনী, মায়াবিনী ভজঙ্গিনী, স্বামীর কাছে শুয়ে ভাইরে কানে কানে কান্না করে, নারীর কাছে ওরে স্বামীর কাছে বলতে লাগিল, শ্বশুর আমায় মন্দ কইল, শ্বশুর আমায় মন্দ কইল, আমারে ঝগড়া বাঁধায়, সময় ঝগড়া লেগে গেল। আজকে দেখবেন বিয়ে করে কত শখ করে বাবা মা বিয়ে করায়, বিয়ে করবার পরে বাসর ঘরে নিয়ে যাওয়া হয়, বাসর যাপন করতে না করতে কিছুদিন যাইতে না যাইতেই কানে কানে কান লাগায়, যে ঘরটার মধ্যে শোয় তোমার বাবার শোয়া ভালো না, তোমার বাবা যদি এই ঘরে থাকে তাহলে তুমি আমাকে এই ঘরে রাখতে পারবা না। ছেলে কি করে, ওই বইয়ের কথা শুই না বাবাকে বলে, বাবা তোমার তো এখন বয়স হয়েছে, তুমি এই ঘরের ভিতরে কেন শোবা, বারান্দায় একটা জায়গা আছে, তুমি এই বারান্দার খাটের মধ্যে শো। দুদিন যাইতে না যাইতে বলতে বলে, তোমার বাবা আমার এইটা কয় ওইটা কয়, এখন বয়স হয়েছে কোনো কাজকর্ম করে না, শুধু বৈশা বৈশা খায় আর আমার সাথে ঝগড়া, অকারণে ঝগড়া বাঁধায়। তুমি একটা কাজ করো, তোমার বাবাই বারান্দায় শয়, আমাদের তো দুইটা সন্তান হয়েছে, এখন এই দুইটা সন্তান বড় হইতেছে, ওরা শুনে কোথায়, তুমি তোমার বাবাকে একটা ঘর বানাও, গরুর দুটাও, গরু ঘরের পাশে একটা ঘর বানাও, তাতে গরু দুইটাও পাহারা দেওয়া হবে, তোমার বাবারও থাকার একটা জায়গা হবে। আমি নারী ওই কাল নাগিনীর কথা শুই না, ওই প্রথম জায়গাটা তার ঘরের মধ্যে ছিল, ঘরের মধ্যে থেকে বারান্দায় গেছে, বারান্দায় থেকে এখন গিয়েছে গরুর ঘরের পাশে একটা ঘর উঠাই দিছে, ওইখানেও জায়গা হয় না, তাহলে তোমার বাবা এই বাড়িতেই থাকতে পারবো না, পরবর্তীতে বৃদ্ধাশ্রমে তার স্থান হয়। সব এই নারীর গুণ, সব এই নারীর জন্য হয়। কাল নাকি এই কাল নাগিনী যদি এইরকম কানে কানে কান লাগাইয়া যদি এইরকম কথা না বলতো, তাহলে এই পুরুষেরা কোনোদিন বাবাকে অত্যাচার করে বৃদ্ধাশ্রমে পাঠাতো না। কথা শুনতে খারাপ শোনাবে, কিন্তু কথা বলবো বাস্তব। আপনার কাছে, আপনি তো নারী, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনি বলবেন এমন একটা পুরুষ ছিল, সেই পুরুষে তার স্ত্রীর ব্যবহার দেখে একটা অভিশাপ দিল, অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নারীটা কুকুর হয়ে গেল। আপনি বলবেন দেখেন পুরুষ কি জিনিস, অভিশাপ দিলেই কুকুর হয়ে যায়, বেয়াদবি আচরণ করবেন না, ফলাফল ভালো হবে না। আপনি বলবেন এটা কোনো হিন্দু শাস্ত্রের কথা না, সনাতন ধর্মের কথা না, আমাদের ইসলাম ধর্মেই বলেছে। সেই নারীটাকে
কেন কি এমন খারাপ আচরণ করেছে, এখানে অনেক মায়েরা গান শুনতেছে, এই কথা থেকে যেন তারাও সংশোধন হইতে পারে, আমাদের পুরুষ ভাইদের সঙ্গে যেন কখনো খারাপ আচরণ না করে। আপনি বলবেন যে সেই নারীটা কে ছিল, তার স্বামীর অভিশাপে কেনই তিনি কুকুর হইয়া। অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া লাগলে রাগের মাথায় স্বামীতে কয় যা তুই আমার মা লাগুস। অনেক সময় এটা কিনা নাউজুবিল্লাহ বলতে হয়, কিন্তু এই যে ধরনের কথা বলে স্বামী বলে স্ত্রীকে যা তুই আমার মা লাগুস, এই মা কথাটা বললেও স্ত্রী তালাক হয় না। আল কোরআন। আলহামদুলিল্লাহ। আপনি যদি আপনার স্ত্রীকে মা বলে ফেলেন তাহলে আপনার স্ত্রী তালাক হবে না। এই তালাকটা হবে না একটা কর্ম যদি সে করতে পারে। আপনি বলবেন কোন কর্মটা করলে স্ত্রীকে মা বললে স্ত্রী তালাক হয়? আল কোরআন মতে আপনি জবাবটা দিবেন। এই একটা আপনি তো নারী, এই একটা বিষয় আপনার কাছে আমি রেখে দিলাম। প্রথমবার আর বেশি কথা বলবো না, দুটি কথাই আপনার কাছে আমার রয়ে গেল, আশা করি সুন্দরভাবে জবাব করবেন। আবার এমন একটা জায়গায় ঠেকাইছে, গান দুইটাই করি তো। হ্যাঁ, এখন আরেকটা, আরো দুইটা, তিনটা করে, এটা কেমন পালা না? দুইটা করে গাই, পরে দেখবেন বাবু উঠে গেলে তিনটা আর পাঁচটা নাই। আচ্ছা, আমাকে বলছে আজকে আমি নারী বিচ্ছেদ, আমি নারী বিচ্ছেদ গাবো, আর আপনি পুরুষ, আজকে পুরুষের বিচ্ছেদ গাবেন। এখন নারী বিচ্ছেদ খুঁজে একটা বার করছে, প্রাণ বন্ধুরে অভাগীরে কেমনে ভুইলা রইলা। অভাগীরে কেমনে ভুইলা রইলা, আমি ভুলি নাই গো, আমার এখনো মনে আছে। কেমন মনে আছে? আগে একটা গান গাই। আমাকে আমার পুরুষ ভাইয়ের পক্ষ থেকে একজন মুরব্বী আমার পুরুষের পালা শুনে 50 টাকা দিয়েছেন, তার প্রতি সালাম, ধন্যবাদ। আমি সাজাবো তোমার আমার মনের মতো প্রহরে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমার আমার মনের মতো প্রহরে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে আমার মনের
ভাবটা সেই প্রথমের বিচ্ছেদ রাখলাম। রাত্র যত গভীর হবে পুরুষের বিচ্ছেদের অভাব নাই, বিচ্ছেদ তত গভীরে যাবে। তা আমাকে আমার এই আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমার এই ঘরে, আমি সাজাবো হ্যাঁ, তোমারে। একবার এসে দেখো। তা আমার এই গান শুনে কেরানীগঞ্জ থেকে আগত শওকত ভাই আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। জৈনপুরি বাবা জানেন ভক্ত আমার ইউসুফ ভাই, তিনি আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। হ্যাঁ, আসিতেছে টাকাই টাকা। কবির ভাই তিনি আমার এই টাকা গান শুনে পুরুষের অভিনয় দেখে আমাকে 200 টাকা দিয়েছেন। দুলিয়ালা ভিক্ষা করে খা, শুধু টাকাই টাকা, টাইনে টাকা বাবু। সেই সঙ্গে মেঘুলা বাজার থেকে রফিকুল ভাই তিনিও আমার এই পুরুষের অভিনয় দেখে আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আর বন্ধ করে দিন। এই তো আসিস। এই গরমে গরম লাগে করে ভিজে লোহজক থেকে আয়ুব ভাই তিনি আমার এই গান শুনে আমাকে 500 টাকা দিয়েছেন, ভাইয়ের প্রতি সালাম। আমার বড় ভাই সামাক মেম্বার ভাই তিনি আমাকে 500 টাকা দিয়েছেন, ভাইয়ের প্রতিও সালাম। আমার রাশিদ ভাই, মাননীয় চেয়ারম্যান সাহেব রাশিদ চুকদার সাহেব তার বন্ধু মহল থেকে 500 টাকা দিয়েছেন, নাম বলেন নাই। নীলচাঁদ ভাই, নীলচাঁদ ফকির আমার সানাল বাবার অন্যতম একজন ভক্ত এবং ফকির, তিনি আমাকে 500 টাকা দিয়েছেন এবং আমার রাশিদ চুকদার চেয়ারম্যান ভাইয়ের পক্ষে বন্ধু বান্ধবের মহল থেকে আরো 500 টাকা দিয়েছেন আমাকে। ওই যে টাকা বাবা। আমার মান্নান ভাই তিনি আমাকে 500 টাকা দিয়েছেন। এতদিন বলছে তুই আমার বোন, তুই আমার বোন, আজকে যে শিউলিয়া পরে পাইছে এই বোনটা একবারে ডিলিট করে দিচ্ছে। না না, আমি বিষয়টা বুঝলাম না, আজকে বোনটা সামাদ ভাইয়ের ভাগে দিয়ে দিচ্ছে আর শিউলিয়া পরে নিজের করে নিচ্ছে। এতদিন বলছে চন্দ্র তুই আমার বোন, আমার বাড়িতে যদি তুই গান না গাছ আমি গানই দেবো না, যত ডেট ঘুরান লাগে তত ডেট ঘুরাবো। 5টা ডেট ঘুরাইছে আমার জন্য, আর আজকে বোনেরে ভুলে গেছে। বুঝলেন পরে? টের পাবে না, সাথী হয়ে আসো যদি আমার ঘরে। হাজী শহীদুল্লাহ ভাই তিনি আমাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। দুলিয়ালা পেতে যায়। দানাবাস থেকে আগত বিল্লাল গাজী ভাই তিনি আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। যে তরুণীরা টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করেছেন তাদের প্রতি সালাম, যারা না দিয়েও আপনারা বসে দাঁড়িয়ে গান শুনছেন আপনাদের সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা, ধন্যবাদ।
হ্যালো হ্যালো মেন ভোকালটা বাড়াই দেন। মেন দোকানটা বাড়ি। হ্যালো 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 আরেকটু হ্যালো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় মানুষ, আমাদের মাননীয় চেয়ারম্যান রাশেদ চুকদার সাহেব, ভাই হারমোনিয়ামটা তো না। আমার ভাইজান উপস্থিত হয়েছেন, তার প্রতি সালাম। তার বন্ধুবান যারা আসছেন তাদের প্রতি সালাম। সেই সাথে আমার আরেকজন খুব শ্রদ্ধার মানুষ হাজী শহীদুল্লাহ বাবাজান, উনি উপস্থিত হয়েছেন, তার প্রতি আমার শ্রদ্ধা রইল। সেই সাথে এত গরমের মধ্যেও হ্যালো হ্যালো যারা কষ্ট স্বীকার করে বসে আমাদের গান শুনতেছেন, বিশেষ করে আমি তো আসলে এরকম ভালো শিল্পী নই, আমি কৃতজ্ঞতা পোষণ করছি আপনাদের প্রতি। যারা কষ্ট করে দাঁড়িয়ে বসে, একটু আমরা যেন খেয়াল রাখি, অতি গরমে এমনিতেই আমাদের অবস্থাটা একটু বেশি খারাপ, হ্যালো হ্যালো যেহেতু একটা গজবের মধ্য দিয়ে আমাদের সময়টা অতিবাহিত হইতেছে। কারো যদি অতি গরমের কারণে কোনো খারাপ লাগে বা কোনো রকম লাগে, আমরা যেন সাথে সাথেই ব্যবস্থা নেই বা আমরা যেন সেইভাবেই চলি। এবার রাগ উঠতে চাই, রাগ উঠতে চাই, কিন্তু রাগের কই থাম। তোর এখন রাগ করার সময় না, কারণ আমাদের দিন ভালো না। আমি আমার মান্নান ভাই দাঁড়াইয়া বললো যে চন্দ্রা যতদিন বাইসে আছে এতদিন এখানে গান করবি, এই কথা বলছিল না? হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা, এটাকে আমি বলছিলাম, এই জন্য আমি বলছিলাম যে আমি ভালো গান গাইলেও কোনো লাভ হবে না, কারণ আমি আজকে আসছি, কালকে নাও আসতে পারি। আমার মনে বারবারই কইতে আছে একই কথা, যে চন্দ্র যতদিন বাইসা আছে তোর আগে তো চন্দ্র মরে দিতে পারে, আর চন্দ্র আজকে ভালো আছে কালকে তো চন্দ্র গলা না থাকতে পারে। তত তুই শিউলি, এই বুড়া মনে একমাত্র প্রথম ছিলি তুই শিউলি। এখন বারবারই তুই এক কথা আজকে তোর শিল্পীরে উৎসাহ দেওয়ার জন্য এই দূর রাখেন, এইটা আমাকে পালাগানের ব্যাপার। আপনি যা কইছেন কয়ে দিয়ে গেছেন, আপনি বারবার এই দিকে আনকে লিখা, হ্যাঁ আমরা এদিনে কিলাকিলি করুম, গুতাগুতি করুম, এটা আমাদের ব্যাপার। যাই হোক, এই বিষয়ে আর কিছু নাই কইলাম। এবার আসছে, আমি বলছিলাম যে কোন অ্যাঙ্গেল থেকে আমাদের চন্দ্র সরকারকে পুরুষের পালা দেওয়া হইল। তার মধ্যে পুরুষের দেখতে এমন কি আছে যা দেখলে বোঝা যায় না পুরুষের পালা তাকে দেওয়া যায়। কি বলছিলাম না যে বয়সেও আমি বড়, পালা গান মানে গাই, গানের দিক দিয়েও আমি মোটামুটি সিনিয়র, তাইলে আর পুরুষও যেহেতু সিনিয়রই হইতে হয় বা এটার একটা অবস্থান থাকে, তাহলে পুরুষের পালাটা আমি পাওয়ার কথা। তো দাঁড়িয়ে একটি কথা খুব ভালো লাগছে, আমারও কয় আপনি গানের দিক দিয়ে আমার চাইতে সিনিয়র হইতে পারবেন না, হয়তো গান আমার চাইতে আগে গান, এটা ঠিক আছে, কিন্তু গান শিল্প আমার চাইতে সিনিয়র হইতে পারবেন না, কারণ আমার বাবা হইলো আমার উস্তাদ। আমি যখন আমার বাবার মস্তকের মধ্যে ছিলাম তখন থেকে গান গাইতে গাইতে, শুনতে শুনতে, দুনিয়ার মধ্যে পয়লার থেকে আমি গান গাইতে গাইতে, শিখতে শিখতে আজকে আমি এই পর্যন্ত আসছি। আর আপনার হলো গান শেখার জন্য উস্তাদের কাছে যাইতে হয়েছে, তাই আপনার একটা সময় সাপেক্ষের ব্যাপার, কিন্তু আমি আমার জন্ম থেকে শিল্পী হয়ে আসছি, এই কথাটা ভালো লাগছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, অলির ঘরে কিন্তু শুধু অলি জন্মায় না, বাবা জন্মায়, অলির ঘরে শুধু অলি জন্মায় না। একজন অলির ঘরে যদি 5টা সন্তান
থাকে তার মধ্যে একটা হয়লি আর বাকিগুলা অন্যান্য পেশায়ও যাইতে পারে, আমি সেটা বলতে চাই না। যাই হোক, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, যার কর্ম যেরকম ফল তার সেরকমই হবে। আপনি চন্দ্র সরকার বাবার মস্তকের থেকে গান গাইতে গাইতে আসছেন, সে গান গাইছে, এটা ঠিক আছে। আপনার আরো তো ভাই বোন আছে, তারা তো কেউ শিল্পী হয় নাই, কি হয়েছে? কিন্তু আপনি শিল্পী হয়েছেন, এখানে এই বিষয়টাই একটু ব্যতিক্রম। যাই হোক, সেদিকে যাব না। কেন পুরুষের পালা দেওয়া হয়েছে এটা আপনারা শুনতে পাচ্ছেন, যে ঠাট্টা করে মান্নান ভাইকে বলছে, উনি সেই হাসির ছলে পালাটাও দিয়ে বসছে। যাই হোক, এখানে আমার কোনো কথা নাই, তবে আমি একটা কথা বলছিলাম যে সৃষ্টিতে নারী হইল প্রথম সৃষ্টি। তো নারী যদি প্রথম সৃষ্টি হয়ে থাকে, পুরুষের সৃষ্টি হইল নারীর পরে। তো নারীর পরে যদি পুরুষের সৃষ্টি হয়ে থাকে, এই জগতের মধ্যে পুরুষ কেন বেশি প্রাধান্য পাইল? পুরুষের গুণ কর্মটা কি ছিল? কি বাবা, আমার প্রশ্নটা এখানে ছিল না? তিনি দাঁড়িয়ে বলতেছেন যে নারী কেন পিছিয়ে রইল, নারী কেন পিছাইল না আগাইল, এইটা আমার দেখার বিষয়, এটা আপনার দেখার বিষয় না। কয় নারীর চরিত্র ভালো না, নারীর কর্ম ভালো না, এই জন্য নারী পিছিয়ে আছে। নারীর চরিত্র ভালো কি খারাপ এই সার্টিফিকেট আপনার দেওয়ার কোনো দরকার নাই। আপনি আপনার জায়গাটা ঠিক রাখেন। কি একটু পানের থেকে চুন খসলেই তোর আর ভালো লাগে না, যাই আরেকটা বিয়ে করে বসে। একেবারে চরিত্রের কথা যদি বলতে যাই, আমি তো আবার এমনি একটু মানে এই কথা বলতে পারি না। আপনাদের চরিত্র যদি এত ভালো থাকতো, তাহলে এত জায়গায় 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 এত পতিতালয়ের দরকার পড়তো না। এখন বলতে পারে যে পতিতালয়ে যাদের কাছে যায় তারা তো নারী, নারী, তারা আপনাদের কারণে ওখানে পৌঁছাইছে। আপনাদের মতো পুরুষদের সমানায় পুরুষদের ধোকায় পড়ে ওইখানে গিয়ে তাদের পৌঁছাইতে হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করবে না। বলেছে নারী হইল পুরুষের আশ্রিতা। তাই নারী হয় পুরুষের অধীনে, যারে দিয়ে পাল্টি পায়, কোন বিচারে নারী লোকের ডিগ্রি পায়। এই পুরুষের জায়গা না দিলে নারী নাকি পচা কাঁঠাল। এই কথার কোনো দলিল আসেনি? হ্যাঁ, পুরুষের জায়গা না দিলে নারী হইল পচা কাঁঠাল, এই কথার কোনো দলিল আসেনি? এই গাউজরি কথা, এইগুলোর এখন আর কোনো ভাত নাই। গাউজরি কথা বলতে গেলে একবারে 14 শিখের ভিতরে, এইখানে কোনো ডাক দোহাই চলবে না। আপনার মতো 100 পুরুষ দাঁড়ায় কথা বলবে, আমার মতো এক নারী কথা বলবে, এটা 100 পুরুষের সমান। তাই নারী দিয়া পাল্টি পায়, তাতে অসুবিধা কি? হ্যাঁ, মা ফাতেমা এত দামি মানুষ, সে কেন মাওলা আলীর পায়ে ভক্তি দিল, তাতে অসুবিধা কি? ভক্তি আমি আমার মাতা পিতাকে দিতে পারি, ভক্তি আমি আমার স্বামীকে দিতে পারি, ভক্তি আমি আমার গুরুকে দিতে পারি, আমার সন্তান আমাকে ভক্তি করবে, এইটাই নিয়ম। যার প্রতি যার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানবে তাকে সে ভক্তি করবে, এইটাই তো নিয়ম। কি বাবা, তো ভক্তি দিল বলে এত একটা মানুষের ছোট হয়ে গেল এরকম কোনো বিষয় না। এই ধরনের কথা, এই ধরনের আলোচনা করে যারা কাপুরুষ, তারা তোমার সুপুরুষ কখনো নারীকে ছোট করে না, তোমার সুপুরুষ কখনো নারীকে অসম্মান করে কথা বলে না। নারী দিয়ে পাল্টি পায়, নারী দিয়ে পাল্টি পায়। নারী আপনার কি, যেই মানুষটাকে বিয়ে করে আপনি ঘরে আনছেন, আপনার সংসার আছে, সে যদি জ্বর হয়ে 3 দিন পরে থাকে, তার সেবা যত্ন আপনি করবেন না? অবশ্যই। এটা হলো মানুষ হয়ে মানুষের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, ভালোবাসার থেকে মানুষ বহুত কিছু করে। বহুত স্বামী আছে এই জগতে, যার যার ঘরে খোঁজলে দেন বা বউর পাল্টি
পচা জিনিস, তার লিগে আবার এত পাগল, কারণটা কি? হ্যাঁ, কারণ আছে আছে। হ্যাঁ, আমাকে ছাড়াই যে আপনি আছেন, আমাকে ছাড়া আপনার এক পয়সার মূল্য নাই। এই পৃথিবীর আনন্দ, দুঃখ, কষ্ট যাহা কিছু আছে সবকিছুর মধ্যে আমি যদি ভাগিদার না হই তাহলে কোনো কিছুই মূল্য নাই, সবকিছু মূল্যহীন। রাখবো তোমায় হৃদয়ের ঘরে, দেখবো তোমায় দুই নয়ন ভরে আমি কত মূল্যবান জিনিসটা। আমার তারে কয় এই মায়া নাকি বসা কাটে না। কি কয় এইসব? এই সমস্ত কথা এই বর্তমান বাংলাদেশে চলবে না। কি বর্তমান বাংলাদেশে চলবেই না। সাবধান হয়ে যান, আর সাবধান যদি না হন তারপরে পরবর্তী ব্যবস্থা কিন্তু আছে। সর্বপ্রথম সৃষ্টি হয়েছে মুহাম্মাদি নূর। আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি। কি শব্দটা এরকম না? নূরি। আচ্ছা, নূরি কি কোনো মহিলার নাম না পুরুষের নাম? কি বাবা? নূরি। আগের দিনের মাই খালাগোর নাম রাখতো না নূরি? ওই নাম অমুক নূরি ফুবু, আমুক অমুক নূরি খালা নাম রাখতো না? হ্যাঁ, তো নূরি কি নারী না পুরুষ? কি নবীরে নিয়ে টানাটানি করেন কেন? নবী কখনো আসে কখনো মাসে। তাকে নারীও ধরা যাবে না, তাকে পুরুষও ধরা যাবে না। সৃষ্টির তারে, সৃষ্টির রক্ষার্থে উনি কখনো কখনো নারীর রূপ ধারণ করেছে, কখনো পুরুষের রূপ। তাহলে একটা দলিল দিতে হয়। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভকে উছিলা করে পৃথিবীতে পদার্পণ করলেন, আপনারা জানেন আমার হুজুরকে এই গর্ভাবস্থায় ধ্বংস করার জন্য আবু জাহেল বহুত ফাঁক পেতে রেখেছিল, রাখছিল না? আমার হুজুর যখন পৃথিবীতে আসলেন, আবু জাহেল লোক লাগায় রাখছে যে আমেনার গর্ভের সন্তানটা যখনই পৃথিবীতে আসে সঙ্গে সঙ্গে আমার কাছে খবর নিয়ে আসবি। কি যদি কোন পুরুষ সন্তান আসে তাহলে সাথে সাথে, কোন ছেলে সন্তান হইলে সাথে সাথে তাকে হত্যা করা হবে। আমার হুজুর পাক যখন পৃথিবীতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে ওই আবু জাহেলের দলের লোকগুলি যখন গেল, একদল লোক গেল দেখার জন্য আমার হুজুরের খবর শুনে, গিয়ে দেখে আসলো ফুটফুটে একটা পুত্র সন্তান নূরের আলো ঝলমল করতেছে মা আমেনার কোলের মধ্যে। দেখে চলে আসতেছে। যখন ওরা চলে আসছে এমন সময় আবু জাহেলের পক্ষের যে লোকগুলি, এই লোকগুলি আবার গেছে দেখার জন্য। যখন গিয়ে ঘরের মধ্যে উকি মারছে, উকি মাইরা দেখে মা আমেনার কোলের মধ্যে একটা কন্যা সন্তান হাসতেছে।